অনেক গাড়ি দিতে পারবো না, আপনি দিতে পারবেন, ঠিক আছে, মেশিনে চালু করতে বলবেন, একজনকে দেখাই দিলে তো সমস্যা হয় না। আচ্ছা, এই ওটি বলতেছি কেন বলবেন, দেখা দিলে তার কোনো কথা বলবেন। দেখতে হবে না, আমি 10 মিনিট আগে রিপোর্ট আমি দেখছি, আমাকে জায়গা দেখতে হবে না, রিপোর্টটা লেখানতে 10 মিনিট আগে কোনো গাড়ি দেয় না। ইফতারের পরে 10 মিনিট আগে রিপোর্ট দেখেন। আপনি সর্বদা মিথ্যা কথা বলছেন। 4টা বাজে বললো, 5টা বাজে তেল দিচ্ছেন না বললে, দেখা করে রোক করে দিয়া যে আমার গাড়িটা কিন্তু তেল দেন আপনি। আমি 2টা থেকে অপেক্ষা করছি, দেখা করেন কি লিখে আপনি না করবেন কি লিখে, আপনি না করবেন কি লিখে, আমার গাড়িতে তেল কেন দিলেন না, আপনি আমার গাড়িতে দিলেন না কেন, আপনি কেন দিলেন না, আপনি মিথ্যা কেন বললেন, ভাই শুনেন, আমি বলি আপনার অযথাই কোনো লাভ নাই। আমি একেবারে শর্টকাট কথা বলি ভাই, ওনাদের সাথে কমিউনিকেশন করে কোনো লাভ হবে না। ওনারা হচ্ছে এখানকার কর্মচারী। বিষয়টা হচ্ছে বাংলাদেশ সরকার থেকে বলতেছে যে আপনার তেলের যে অবস্থা আছে বর্তমানে, এই অবস্থায় আপনার তেল চলবে হচ্ছে আরো 1 মাস। তাইলে 1 মাস শুনেন, এখন আমি হচ্ছে বাইক চালাই, এখানে যারাই বাইক চালায় খুব কম সংখ্যক মানুষ হচ্ছে 200 টাকার বেশি তেল, মানে 200 টাকার কমে তেল ভরে না। বেশিরভাগই মানুষ হচ্ছে মিনিমাম যদি ভরে, কারণ তোর যদি তেল নেয় তাহলে 500 টাকা, কেউ হচ্ছে 1000 টাকা, অথবা কেউ হচ্ছে কি করে ফুল ট্যাঙ্কি করে নিয়ে যায়। তাইলে এই ইনফরমেশনটা কি সরকারের কাছে কি ছিল না? অবশ্যই সরকারের কাছে কিন্তু ইনফরমেশনটা ছিল যে সর্বনিম্ন 500 টাকা